নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, একটু আগে আইলাম, স্কুল থেকে গিয়েছিলাম, স্কুলে গেছিলাম 7টার দিকে, তো আইলাম 10:30টার দিকে কি। তো আর আগে আমি যে আমাদের স্কুলের সামনে কিন্তু বাজার বসে, আমার ছেলের স্কুলের সামনে গুদারাঘাট বলি এটাকে, তো এনে বাজার বসে কি পাওয়ার সময় থেকে বাজার করে নিয়ে এসেছি। তো কি কি আনছি আপনাদেরকে দেখাই। যে প্রথমে এদিকে আছে ধইনা পাতা, এই মাছটি দেখাই। এই যে এদিকে আছে গুড়া মাছ, তো সবকিছু মেশানো আছে গুড়া মাছটি কি, তো এটি দেশি ধইনা পাতা কি, এদিকে আমরা সজ পাতা বলি। এদিকে এটা আছে, স্যানটাও কিন্তু সুন্দর। আর এদিকে ডাঙ্গা আনছি কি আমি 20 টাকা, তো ডাঙ্গাটাও ভালো আছে। আর এদিকে আনছি কারকুল আনছি কি, কারকুলটি আনছি, তো কারকুল আনলাম এদিকে 40 টাকা 1 কেজি আনলাম কি কারকুল। এদিকে বেগুন আনলাম আধা কেজি 30 টাকা দেখি। তো মাছ আনলাম 70 টাকায়, একটা মাছ আনছি 70 টাকায়। তো এইগুলোই বাজার আনা হয়েছে কি, টুকটাক একদিনের বাজার আনা, তো ডেলি স্কুলে যাবো ছেলেরা নিয়ে, তো ডেলি তত্তাজা খাওয়া দিব বাজারে যাই করে। আচ্ছা, কালকে তো লাগবে না, কালকে পড়তে হচ্ছে, তো এখন রেগুলার নিয়ে স্কুলে যাবো। আবার 28 তারিখে আবার পরীক্ষা শুরু হবে আমার ছেলের, তার জন্য রেগুলার নিয়ে যাইতে হবে স্কুলে। সেদিকে মাছটি বাচ্চা নিয়ে ধাওটা নিচ্ছি, কয়েকটা যদি কাটার মাছ থাকে ফেলে, এখন তো গুঁড়ো মাছই, তো এটা হাতেই বাঁচা যাবো। আইনা টুয়েছিলাম ফ্রিজে কি। কি করতেছো তুমি? ব্যায়াম করতেছো? উঠো উঠো উঠো। সকাল থেকে বৃষ্টি নামছে, বৃষ্টি নামাতে আসছে। সকালে গেছি ভিজে ভিজে স্কুলে, আর সময় ভিজে ভিজে স্কুল থেকে আইছি, রুমছে বৃষ্টি আসলো। তো মেয়েরা নিয়ে স্কুলে গেছিলাম কি আজকে, কালকে রাখছিলাম কান্দাকাটি করতেছে, তার জন্য আজকে নিয়ে গেছিলাম গো। তো মেয়েরা নিয়েও ভিজে ভিজে আইছি স্কুল থেকে। আবার বৃষ্টির মধ্যে আবার রিক্সারও দাম বেড়ে যায়, যে জায়গায় 40 টাকা এই জায়গায় 80 টাকা ভাড়া দেওয়া লাগে। তো এটা কিন্তু আলু ডেঙ্গা বেগুন আনলে কিন্তু ভালোই লাগবো, সাথে যে ডাইল হয়। তো ধন্যবাদ আনছি, ধন্যবাদও দিব। তো এখন রান্না করতাম নাকি, সকালে রান্না আছে, কালকে রাতে তো দেখছিলেন আলুর তরকারি রান্না করে দিয়েছিলাম, আলুর তরকারি আছে কি, তো তার জন্য দিব আজকে রান্না, মানে বিকালে রান্না করবো চুলার পরে। আর অনেকদিন ধরে কিন্তু চুলার পরে রান্না করি না, গ্যাসে রান্না করলে, আজকে চুলার পরে রান্না করবো। বড় বড় চান্দা মাছটা আবার খাইতে দল লাগবো, নাহলে খাটা খাটা লাগবে কি। এখন তো 10টার দিকে এসে ভালো লাগে, তখন মামুনের স্কুলে যাবে, মামুন আবার রবিবার থেকে স্কুলে যাবে কি রেগুলার। মামুনের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, শুরু হইব কি এই সময় আওয়া লাগবো 12:30টার দিকে, 7টার দিকে যা লাগবো, 12:30টার দিকে আসা লাগবো। এই সময় তো মনে হয় নিয়মিত অত ভিডিও দিতে পারবো না, আর ভিডিও দিলে কি আপনারা তো আমার ভিডিও দেখানো না, কি কম কর কোনো নাই। আপনার নিয়মিত ভিডিও দেখান, যদি আপনারা কি চান, যদি একটু কমেন্টে আমাকে উৎসাহ দিতেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। আর দিদি ব্যাপারে আপনারা তো কমেন্টও করেন না, যে কি দিব না দিব, আপনারা কি পছন্দ করেন না করেন, বা কোনো কিছু বলেনও না। তো তার জন্য আরো মনটার মধ্যে আরো কষ্ট লাগে বেশি, যে কষ্ট করতেছি কেউ কোনো কিছু বলে না আমাকে। আপনার কাছে আমার একটা ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। আর এদিকে মাছটি বাইরে বাসা করে নিই, আনাজ তরকারি কাটবাম, রান্না করবো। তো এদিকে দুপুরবেলা মাত্র আনাজ তরকারি কাটতে বলছিলাম, তো এদিকে দুপুরবেলা আমাদের বাসার সামনে গাছ থেকে কাটল পড়তেছে, যেদিকে রশিদ ভাই দিয়ে কাটল কিন্তু কয়েকটা পাখি গেছে, ছাগলে খাইতেছে, যে পাকা কাটলটা ছাগলে খাইতেছে। ছাগল খাইতেছে রশিদ ভাই,
লাইন এই পাকাটা সরাই লাইন এই যে আমরা কাগজ সব করে দিতেছে টিকার কিন্তু করা হয়েছে পৌঁছে গেছে কারণটা এদিকে কাগজ পড়তেছে দাদা কারণটি আরো রয়েছে গাছে কাটতে লেগে